এক সময় এ দেশহীন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশহীনের এতে অখণ্ড ভারত হইত, অখণ্ড ভারত। এই দেশহীনরে ব্রিটিশ হলে প্রায় 200 বছর, 400 বছর, 300 বছর ধরে শাসন করছি। এ দেশত ব্রিটিশ হলে আইরে ব্রিটিশ মানে হতটা ব্রিটিশ সেনা করিস, মানে আসলে আসলে কি আছিল ব্রিটিশ আছিল, তার নাম দিয়ে ব্রিটিশ সেনা করিস, মানে বিডাইলে নগরিস, তারা বেশি বিডাইলে জানতো, এই জন্য হয়তো ব্রিটিশ সেনা করিস। এ দেশহীনরে তারা স্বাধীন করছি, এই দেশহীনরে তারা শাসন করছি। এটা আইরে তারা ব্যবসার নাম দিয়ে আয় এ ভারতবর্ষ তুন হানা ফিনা যেতিকিন দরকারি জিনিস আছে ব্যাকিন ইউরোপত লগিয়ে গই। ইউরোপ টিউরোপ দেশহীন এতে গরিব রাষ্ট্র আছিল। কি আছিল? গরিব রাষ্ট্র। ধনী দেশ আছিল দি এই ভারত মহাদেশ, এগিন বেশি ধনী রাষ্ট্র আছিল। এটা অনেক কিছুর অভাব ন আছিল। উইতারা এটা আইরে এতুন যাবতীয় সব জিনিস তারা দেশের মধ্যে জাহাজে লগিয়ে প্রচার এই দেশের তুনি তারা দেশের লগিয়ে 1857 সালত 1857 সাল সিপাহী জনতার বিপ্লবের পরে কিন্তু বিপ্লবী বেশ সফলতা অর্জন করি ন পারে কিছু গাদ্দারের কারণে। কিছু ইয়ার 100 বছর আগে 1757 সালত সিরাজউদ্দৌলারে মারানোর পরে ইতারা ব্রিটিশ লোকগণ মির্জাফর ফাইল। কি জাফর? মির্জাফরের দি আতত লই নবাব সিরাজউদ্দৌলারে ব্রিটিশ হলে হত্যা করছি। নবাব সিরাজউদ্দৌলা আছিল দি দেশের পক্ষে, আর মির্জাফর আছিল দি দেশের বিপক্ষে দালাল। নবাব সিরাজউদ্দৌলারে ব্রিটিশ হলে মারিয়ে যেতে বলে রাস্তা দিয়ে লইয়ে যারগু লাশ। তো ব্রিটিশের সৈন্য হল আশ্চর্য কি হতে এই দেশের মানুষ তো আসলে বেকুব দেয় না। নবাব সিরাজউদ্দৌলার লাশ আর আছে রাস্তা দিয়ে লই যে রাস্তার পাশে যে সমস্ত মানুষ টসা সাহেবেল্লা রাস্তা দিয়েই হয় ইতারা যদি আর গাছ দা ফাফিত আর তো বত্ত হয়ে যেতেন হতে খাইলে বিয়া কোনো টসা সাথ দেয় হতে এই জাতি অনুরে শাসন করতে বহুত আরাম। এই জাতি অনুরে শাসন করতে বহুত শান্তি। ব্রিটিশ হলের পলিসি আপস মে লড়াও ওর হুকুমত করো, ঘরে ঘরে হজ্জা বাজা দিবে আর তোমারা রাষ্ট্র পরিচালনা করিবে। কোনো সমস্যা হইতো না, শুধু ঘরে ঘরে লাগাই দিবে যে এই উপমহাদেশত এই দেশে ইনুত যেরকম ফেরখাবাজি আছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত আছে, পৃথিবী তার কোনো দেশে এলে দলে বিভক্ত পৃথিবী তার কোনো দেশ নাই। যেটা যেটা ব্রিটিশ গিয়ে এটা এটা মানুষ একদম ব্রিটিশ সেই করে, আর যেটা যেটা ব্রিটিশ দেখ ন পারে এটা এটা ব্রিটিশ সেই মানুষ কম করে। 1857 সালে সিপাহী জনতার বিপ্লবের পরে কামিয়াব ন পারে কিছু দালালর কারণে এই দেশহীনরে ব্রিটিশ হলে শাসন করেন, খ্রিস্টান ধর্ম প্রসার করেন এবং স্কুলের মধ্যে তারা বিভিন্ন জায়গাতে স্কুল বানায়নি। ব্রিটিশি স্কুল বানায়, এটা স্কুলের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার করার ফলের ভিতরে ইসলামর তাহাজিব তামাদ্দুন শিক্ষা মূলনীতি আদর্শ এগিন মুসলমানের দিনে দিনে আস্তে আস্তে ভুলি যার। তৎকালীন সময়ের
অতন্দ্র প্রহরী ওলামায়ে কেরাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ফিসাব এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ফিসাব এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ফিসাব এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাসে সিজদা থরি মাসকে মাস বছরকে বছর দোয়া করেন আল্লাহ এই উপমহাদেশর ইসলামী তাহাজিব তমদ্দুন টিকে রাখিবার লাই দ্বীনি তালিমের ব্যবস্থা করি দাও। এর কিছুদিন পরে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মক্কা শরীফ হিজরত গেছি এই দেশত তুন গেই মক্কা শরীফ মক্কা শরীফ যাইয়া ও এনতাকে লই ওর খবর হইতে জন্নতুল মুআল্লাত এন্দি 1866 সালত একদল একজাক বড় বড় ওলামায়ে কেরাম মিলি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হাজি আবেদ হোসাইন জুলফিকার আলী হাবিবুর রহমান উসমানী হাজি আবেদ হোসাইন জুলফিকার আলী ফজলুর রহমান হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি এগুলো মিলিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে 1866 সালত। 1866 এখন চলত দে 1400 এখন চলত দে 2024 তাহলে হবছর সঞ্চাই প্রায় 160 বছরেরই 100 বছর 60 বছর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হইতে 160 বছর হই বছর 160 বছর তো 160 বছর আগে কি বাংলাদেশ আছিল নাকি? 160 বছর আগে পাকিস্তান আছিল নাকি? ইন অখণ্ড ভারত আছিল। বাংলাদেশ স্বাধীন হই 71, পাকিস্তান স্বাধীন হই 1947। ইয়ার আগে আছিল দি অখণ্ড ভারত ব্রিটিশ শাসন হইতো দেরি। হাটহাজারী মাদ্রাসা ঈদ 1901, দেওবন্দ মাদ্রাসা ঈদ 1866 সালত। তাহলে দেওবন্দ মাদ্রাসার হবছর পরে হাটহাজারী মাদ্রাসা 1901 আর এদিকে 1866 তাহলে হবছর 35। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠানের 35 বছর পরে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল মনকুলাত ওয়াল মাকুলাত ইব্রাহিম বলিয়বী সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবে সুল্লামর সরাগজি জিয়াউন নুজুম ইবে হাটহাজারী মাদ্রাসা 2 বছর পরেই হাটহাজারী মাদ্রাসায় 2 বছর লেখাপড়া করাই। ফরে याकूब जीरी रहमतुल्लाह अलैह शेखुल हदीस हते जहां याकूब है वहां इब्राहिम की जरूरत नहीं है। जड़े याकूब साहेब रहमतुल्लाह अलैहिर मतो मानुष আছে এডে ইব্রাহিম বলিয়ে বিরত মানুষের দরকার নাই আবার হুজুর দিয়া বন গই। এই দেশের বড় বড় উলামায়ে কেরাম সরকারি বেসরকারি উলামায়ে কেরাম তখন দেওবন্দ মাদ্রাসাতে লেখাপড়া করত। এটাকান হতা প্রসিদ্ধ আছিল এখন নাই আজকাল নহয়। আর আর দাদা মুরব্বী হলতুল ফুন্নি দেওবন্দর ফন্না সারমপুরের জ্ঞাননা দেওবন্দর ফন্না সারমপুরের জ্ঞাননা এটা সারমপুরের মধ্যে কুশল বেশি গেন্ডারে বেশি। দেওবন্দর মধ্যে ফন্না বেশি সারমপুরের মধ্যে কুশল বেশি। এক্সাক্ট উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করানোর পরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হাজি আবেদ হোসাইন জুলফিকার আলী ফজলুর রহমান রহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করানোর পরে ওস্তাদ ফাইদে একজন মোল্লা মাহমুদ, ছাত্র ফাইদে একজন মাহমুদ। ওস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম কি মাহমুদ। মোল্লা মাহমুদুরে 15 টিয়া বেতন দিত দেওবন্দ মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর কাসেম নানতবি। হটিয়া বেতন 15 টিয়া বেতন একজন ছাত্রের ফরাই। এবার নাম হইতে মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। মাহমুদ মানে পছন্দনীয়, মাদ্রাসাও পছন্দনীয়, মুরব্বীও পছন্দনীয়, উস্তাদও পছন্দনীয়, ছাত্রও পছন্দনীয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠানের পরে ওলামায়ে দেওবন্দ 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে, 3 ফেরকার বিরুদ্ধে খুব যুদ্ধ জেহাদ গরণ হচ্ছে। এতনু গই দিছিয়ে 1866 সালের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠানের পরে ওলামায়ে দেওবন্দ তুন শিয়লাই জোরদারে মোকাবেলা গরণ হচ্ছে। শিয়ে তো ওনারা চিনন বাড়ি হড়ে নোয়াখালী আর বাঁশখালী নাকি, বড় ডেঞ্জারাস একটা পুরাতনজ্ঞ ফেরকা। ওনারা বর্তমানে কিন্তু হন ফরে বহুত মানুষ ফাগুরি দেখি এর ফল হয়ে যাবে, হালা হালা ফাগুরি বাঁধে দেয় ইন দেখি ফল হয়ে যাবে। বহুত মানুষ লাড়ি দেখি ফল হয়ে যাবে, বহুত মানুষ দাড়ি দেখি একজন আরেকজন ফল হয়ে যাবে। বহুত আল্লাহ ফাগরি সুন্নত মাথার উপর 100 বার বাঁধিবেন, বান্ধন সুন্নত। দাড়ি রাখন ওয়াজিব, রাহিবেন রাখন ফুরিবই। বহুত কে দাড়ি রাখতে নসায়, দাড়ি রাখিলে হজুর ওনারা দাড়ির ভিতর কি ভাই, এটা দাড়ির ভিতর ইসলাম আছে না? দাড়ির ভিতর ইসলাম নাই, তবে ইসলামের দাড়ি আছে। হনসাই দাড়ির ভিতর ইসলাম নাই, তবে দাড়ির ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। দাড়ির ভিতরে ইসলাম তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হয়ে যেত, যেদিন দাড়ি বেতন এক ট্রাক দাড়ি ন। তাহলে দাড়ির ভিতরে ইসলাম নাই, তবে ইসলামের ভিতরে কি আছে? অন যদি পরিপূর্ণ ইসলাম পালন পর্যন্ত অনতন দাড়ি লাগবে। দাড়ি হইলে যে মুসলমান ন, তবে মুসলমান হইলে দাড়ি লাগে যে। কারণ অনত আশা করেছেন নবীর মহব্বত করো, নবীর মহব্বত করে দিবে তুই নবীর মার হালাই, আর নবীর মার হয়ে দেখিন কথা বলতেছি। তো বর্তমান যুগের শিয়া যারা আছে আগের যুগইতে আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদি আছে। আব্দুল্লাহ ইবনে সাবা নামক কি আছে? ইহুদি। ইবে বাহিরে বাহিরে নিজের মুসলমান দেখাইতো, আমি মুসলমান 1 নম্বরের হাঁটি মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে ইবে ইহুদি হলো রাফল হালাতো ভাই। এতাল্লাই দুনিয়ার মধ্যে শিয়া আর ইহুদি ইতার আল্লাহ খুব মিল, শিয়া আর ইহুদিল্লাই খুব মিল। ওনারা তো ইতিহাস জানিলেও অত খেয়াল নাই, অথবা জানিবার লাগে তিন দারণ অদারণ, অথবা হদত কি ভাই এ দেখুন বা তাল সাল গড়ি এর দুয়া বাথাই মরি থিল, অথবা এটি কি চিন্তা ফিকির করেন কি দরকার। দুনিয়া তো চলের দিন তো চলের, ফগট ফুরো পয়সা আছে, খোলা ফুরো চলে আছে, গোলা ফুরো দান আছে, ফুর ফুরো মাছ আছে, বস বাদ দি খাই এর গুম যাই রাতে কি ভাই এগিল লাগিব। আর মুরব্বী হলে প্রথম মোকাবেলা করেন ফিরছে দি দেওবন্দ মাদ্রাসা দি শি হলাই হাল্লাই শি হলাই। এই যে এখন ইরান একখান দেশ নাম আছে, ইরান আর কি ইসরায়েল, একটু গরু মারামারি করেন তো ইন অনরা আর এনে দেহাত দে। ইরানে বল ইতারার মারে কেন মর বলে এনে গাত হয়ে দে, ইতার বল ইতারারে মারে কিছু নয় বলে এনে গাত হয়ে দে। এত বড় বড় বোমা মারে দিই ইরানে ইসরায়েলত, আবার ইসরায়েলে বোমা মারে দিই ইরানত, কিন্তু কিছু বলে নয়। মানুষজন বলে মারা না যায়, এলে বলে হনহতি নয়। ইন বিশ্বরে দেখাত দেখি মানে আরা এবং ইহুদি আর শিয়া আরা ফাইট, বাহিরে বাহিরে আরা দেখি দি খুব ফাইট, ভিতরে ভিতরে খুব মিল। সর্বপ্রথম ইরানের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে, ইসরায়েলের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে দেশিয়ানার নাম ওই ইরান। হনসাই সর্বপ্রথম নমাদেগা
ইসরায়েলরে স্বীকৃতি দিয়ে দে রাষ্ট্রীয়ভাবে হন দেশ ইরান দেশ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার স্বনামধন্য শোরার সদস্য, লখনৌ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, বিশিষ্ট লেখক গবেষক, কলমবাস আল্লামা মনজুর নুমানি রহিমাহুল্লাহ। এবার এখন মার্কেটে পাওয়া যায়, বাংলা পাওয়া যায়, উর্দু পাওয়া যায়, ফার্সি ভাষায় পাওয়া যায়, আরবি ভাষাও। ইরানি ইনকেলাব ওর ইমাম খোমেনি এত বড় কিতাব, প্রায় 200 পৃষ্ঠার উপরের কিতাব। এই কিতাব হিসেবে আমরা প্রত্যেক উত্তন ফরন দরকার। এখন এতে জানন দরকার, জ্ঞান বিজ্ঞানের যুগ। এখন দুঃখাবাস বাড়ি বিভিন্ন জায়গায় জায়গায় অনরে দুঃখে দিন না পারি পেলা হমসহ অনত্তর শিখন করিব। উগ্র মুসলমানের প্রথম দায়িত্ব জ্ঞান অর্জন করন। এই ব্যাপারে আর খুব বেশি বেশি জ্ঞান অর্জন করন করিব। মহররমের 10 তারিখ আইলি ওটা গিয়ার মধ্যে শহর বন্দরে যাই চাইন না। মহররমের 10 তারিখ আইলি শহর বন্দরে যাই চাইন। চুরি হতে গিল লইরে এটা নিজের ফ্যাটের ভিতর গলায় দেয়, দেখুন না। হ্যাঁ, চুরি হন সুন্নত। হ্যাঁ, নিজে চুরি হন সুন্নত। নিজেরে নিজে মারিয়ে রক্তাক্ত করে ফেলন না ওয়াজিব। নিজেরে নিজে ফাঁসি হাই ফেলন এবার সুন্নতে হোসাইনে। হত্য বড় বন্ডামি দেখছেন না ভাই। শিয়লর আর তো জানলে বুখারী শরীফ আছে, তারা তো বুখারী শরীফ আছে। আর তো জানলে মুসলিম শরীফ আছে, তারা তো মুসলিম শরীফ আছে। কথা বুঝতেছি না? এই ইতারা গ্রহণযোগ্য আকীদার কিতাবত লেখা আছে, ইতারার কিতাবত, যে আসলে আল্লাহ পাকের নবী বানাইয়ে ফাটাইল দে হযরত আলী রে। জিবরিলেরও ওহী দিবেল্লা হার হাসে হযরত আলীর হাসে। জিবরিল আলাইহিস সালাম বলে ভুলে গিয়ে গুদি আর নবীর হাসে। ইন একবারে ইতারার গ্রহণযোগ্য সব কিতাব লেখা আছে। কিন্তু অন যদি ইতারা তুন জায়গায় ফসলন তোমার আর বলে আকীদা ইল্লে জিবরিল আলাইহিস সালাম আইসিল দে বলে হযরত আলীর হাসে। কিন্তু হযরত আলীর হাসে নজাইয়ের জিবরিল বলে আলাইহিস সালাম ভুলে গিয়ে গুদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে। হতান কি আসা না? অন যদি ইতারা তো ফসল লইন দ এটা ইতার আশেপাশে চাইব মানুষ হইতে বেশি দেহে তাহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বেশি। ইতারা ফট করে আকীদা পাল্টা ফেলাইব। ইতারা হবে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হযরত আলীর কসম, হযরত ফাতেমার কসম, হযরত হুসাইনের কসম, হযরত হাসানের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। এই আকীদা কোনদিনও আরান নয়। আর দেহের দেশিয়ে বেশি এই কিন্তু হইবে দেখি ইয়ে না আর আকীদা। শিয়লর একখান আকীদা বলে তকিয়া গরম। কিরকম তোমার আরাম করে ছবি কে মারর এমনি মোবাইল রাহে দিও এমনি যে এরা বা ছবি মারর এটা আরো কোনো দেখার দে না খুদ খাইলে ছবি মার দে। হেদায়তের বয়ান করি এটা চলার গুমরাহি। তো মানুষ কত হেদায়ত হইব ভাই, আরো কত হেদায়ত হইব। চলার দেখির বয়ান হেদায়তের বয়ান এটা দেখি গুমরাহি। তো মানুষ সত্য হেদায়ত হইব। ছবি তোলন যায় আজ পর্যন্ত হন মুফতি লিখিত আকারে ফতোয়া দিতে পারছি না। এনা আবড়ি যাবড়ি মুখে মুখে বোধ কিছু হইতে পারে। লিখিত আকারে সাহেব ফতোয়া দিতে হন ছবি তোলন যায় লিখিত আকারে ফতোয়া দিতে হন চাই। ছবি তোলন হারাম কিনলে হইতে রন না হন চাই আর বানাই দহনে আল্লাহ। তো ছবি যাতে তুলি ফেলাই আই একটা মোবাইলের ভিতরে গিয়ে দিন হু বহু আই এরি ন এই আল্লাহ তো সত্যি কি রোড আই বানা দিয়ে লেখা বানালি তোরা তো বানা গুছি নাই বানা দিয়ে লেখা আর ওয়াইন যাইতে শ্রদ্ধা ভাল্লা। দুনিয়ার বৈজ্ঞানিক হলে বহুত কিছু বানাই দেন চাইতার রহনযোগ্য তিতা হরলা বানাই দিবার। দুনিয়ার বৈজ্ঞানিক হলে নেট বানাই, মিজেল বানাই, এই বানাই, সে বানাই। ইতারা ব্যাগ কোনো একই হনসাই নোটা তক ব্যাগ কিম বানাইছি তকগুই আর এবার তিতা হরলা বানাই দিয়ে জীবনও তো পাইতো ন। ওই আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দা খেতি তোরা গরদ তো নাই করে দি তোরা তো এনে বেশি বেড়ে বুতুর রুখি দিস দে না এটা কি কারিগরি করি এর বাইর গজি নাই গজি খেয়া পাতি ন। মানুষ বানায় আল্লাহ বানান ফরমা দাই বানায় দি বন্দা দিল্লে করি বানান ফর তোরা আন নান কেউ যাইতেছ
ওই গাছর ছবি তুলবই, ফুলের ছবি তুলবই, ফয়ের ছবি গাছর ইন তুলবই, কিন্তু আই যে স্পেশাল করি বানাই ইন আর ক্ষমতা আর কুদরতি এলে বানাবে চেষ্টা না করিস। হতা বুঝেছি? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ এত বড় 150 পৃষ্ঠার উপর কিতাব আছে আহকামুত তসবির। কি আহকামুত তসবির? মা লাহা ওয়া মা আলাইহা মিন ওয়ান। এর মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সমস্ত আকাবের ব্যাকুলগ্রস্ত আছে ফতোয়াইবের মধ্যে। শাহ আনোয়ার কাশ্মীরি, মুফতি আজিজুর রহমান দেহলভি, মুফতি কাফায়েতুল্লাহ দেহলভি, হ্যাঁ, মুফতি সৈয়দ মাহাদি হাসান শাহজাহানপুরি, বড় বড় ওলামায়ে কেরামত দস্তখত আছে হারাম দিয়ে একেবারে মাদ দলাইল লিখি দিবে লাই। কিন্তু এখন মুশকিল হই দে আর হারাম পর্যন্ত মনন করেছি, হারামরে হারামে মনন করি, গুনারে গুণা মনে করি করলি ইয়ান একখান হালকা গুণা করছি ইয়ান মাপসাই ফেলাইম যে বই। কিন্তু আর যারা ছবি তুলি ইয়ানোর গুণও মনন করি আর থো মনে করি হয়তো ইয়ান দা একখান সোয়াব রাহাম করছি দেয় না, এভাবে খিদিয়ে রে বিড়িয়ে তুড়িয়ে দিয়ে পুরো দুনিয়ারে মানুষের হেদায়ত করে ফেলাই দেয় না। এলে আল্লাহর মধ্যে যদি সে বিড়িয়ে দিয়ে যদি সে মানুষ হেদায়ত দিতে দেয়, প্রথমে আল্লাহ বিড়িয়ে দিতে দে আর নবীরে, প্রথমে বিড়িয়ে দিতে দেখা রে আল্লাহ পাক আর নবী অনরা একটু বিড়িয়ে দিস কিনলেই অনর তো অনেকে ন দেখে আজ তো 300-4,000 বছর পর অনর উম্মত আইব অনেক সুন্দর করে বয়ান দিবেন দে। অনর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলে তো মানুষ হেদায়েত নবী লইতে পারিব না, বাস অনর ভিডিও ভাইয়ের ব্যাকুনে হেদায়েত হয়ে যাবে। তাহলে ইয়ান যদি সে বেশি মুখ্য উদ্দেশ্য হইতো, বেশি দরকারি জিনিস হইতো, ইয়ান আল্লাহ পাকের নবীর ভিডিও দিয়ে রে এভাবে প্রসার করাইতো। কথা বুঝেছি? এই শিরিক শুরু হয়ে দে এ তসবির উত্তুন, এ সুরত উত্তুন। বহুত মানুষ আছে বহুত মুরব্বী হলো ছবি চাইছে হাঁদে, মুরব্বী হলো ছবি চাইছে কি হাঁদে। আচ্ছা যাকে কেন ন যায় ছবি নতুল না এটু গই তারা বাক্সজ্ঞ বয় দিয়ে লাগে দিবে ক্ষেপণাস্ত্র বাইরে বুঝে শুধু এখন গুলি আস্তে আস্তে বাইরে বুঝে ইলে মিকে লাগে দেন হাতি বের দিলে ডর লাগে। আচ্ছা যাক কি হইতাম চাই হতান বুঝিল শিয়লর দ্বারা না ইতারা কি হয় যে আসলে ওহিয়ান নীল জিবরিল আলাইহিস সালাম হার হাসে হযরত আলীর হাসে বুলে গই ইদা হার হাসে এগিন যদি সে অনে সচরাচর শিয়লের সামনে বা শিয়লের দৈত্যরে দিল্লে হদুর সামনে যদি হন ইতারা অনারা ফড়র করে হবে দূর ফালতু হতাই কি হতা ফালতু হতা। তো হতা ফালতু না আসল হতা ইয়ান কাগজে কলমে লইরে বইলি খতিয়ান আর খতিয়ান বিয়ে খতিয়ান লইরে বইলি দেবেন দাঁড়ি তারা রাখি দিয়ে এটা আছে কথা বুঝেছি। আচ্ছা এই ধরনের চিন্তা চেতনা যাতুন থাইবু ধারণা ইতের ইমান থাইবু। নম্বর 2 শিয়লে আর কোরআন জিবা আছে এখন এবার ইতারা নমানে হতে না কোরআনই বারো ডর মিকে আছে এবার হজরত ওসমানে হাটসিট গজি দে হজরত উমরে কাটসিট গজি দে কিন্তু আর তো বেকুব নম্বর 1 কি নবুঝি নবুঝি এই যে ইরানের মধ্যে কিন্তু কেরাত প্রতিযোগিতা তো হইতে না হ্যাঁ বিশ্বরে মেসেজ দে নয় কোরআন ইবের আর মানে দিয়ে হইতো সাথ দে আসলে ইতারা কোরআন ইবের ন মানে দে ইয়েন ভিতর দি লুকিত আছে দে ইতারা কোরআন ইবের ন মানে হদিবে ইবে নয় এটা হযরত আলীর হতা আছিল হযরত ফাতেমার হতা আছিল। কোরআন শরীফের মধ্যে হযরত ফাতেমার হতা আছে নাকি? ফাতেমা শব্দ দিবে কোরআন শরীফে আছে নাকি? হাসান শব্দ দিবে কোরআন শরীফে আছে নাকি? হোসেন শব্দ দিবে কোরআন শরীফে আছে নাকি? হ্যাঁ আছে। আলী শব্দ দিবে কোরআন শরীফে আছে না? কিন্তু তারা হয়তো কোরআন জিবে আসল মেন কোরআন ইবেদ আছে। ওনারা এখন তো মোবাইল ডাক্কা মোবাইল ব্যাকরণের ফগড়ে আছে নারকেলের গোদাফান ওনারা এডে ইরানের মধ্যে যেতিকির মাজার আছে সাহেবেন দে আলী রেজা মাজার আলী হোসেন মাজার আর আজলে ইয়া আল্লাহ করি ইতারা হতে ইয়া আলী ইয়া হোসাইন ইয়া আলী ইয়া হোসাইন ইয়া আলী ইয়া হোসাইন। এই যে আর দেশের মধ্যে হদুগুন মানুষ আছে দে গাছ টাছ টানিবের সময় এই হযরত আলীর বলে এন হইটান মারা দেন ইবে শিয়লে শিখেই দে চলো গানিবে বখন শিখেই দে শিয়লে তারা বড় ডেঞ্জারাস। তাহলে 1 নম্বর কি শিয়ল রাখি দেয়া তারা কি ন মানে আর কোরআন ইবে ন মানে। 3 নম্বর হযরত আবু বকর সিদ্দিক
কিয়ামতের আগে বল ইমাম মাহাদি আইব আর আজিবা মাহাদি হই বিতার এইবার ন হইতার হদ মাহাদি আর গড়ে আকাশের মধ্যে অনেক জায়গা লুকিত আছে ইবে আইব ইমাম মাহাদি বে কি আইব এ মাহাদি বে আইরে হযরত আবু বকর হযরত উমরের খবরতুন বাইর করিব হারে বাইর করিব দে আবু বকর উমরের বলে খবরতুন বাইর করি এর শাস্তি দিব ইতারা হযরত আবু বকরের নামও নিন্ন পারে হযরত উমরের নামও নিন্ন পারে ইন একেবারে শত 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 কিতাবত ইতারার কিতাবত লেখা আছে ইরানের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হযরত আলী নাম রাহন হযরত উমর নাম রাহন এখন কিছুটা শিথিল ই এক সময় উমর আর আলী নামে নাম এটা ইরান দেশের নাই ইরান দেশের মধ্যে আলী উমর নামে নাম নাই আবু বকর নামে নাম নাই কথা বুঝতে পারছি এত বিদ্বেষ তারা তুন হযরত আবু বকরের প্রতি 4 নম্বর তারা হয়তো চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন জনর পরে সমস্ত সাহাবী ব্যাকুন বল মুরতাদ গিয়ে নাউজুবিল্লাহ সমস্ত সাহাবী ব্যাকুন কি হই মুরতাদ শুধুমাত্র 5 জন 6 জন সাহাবী ইমানের উপর অটল আছিল হযরত আলী হযরত হাসান হযরত হুসাইন হযরত সালমান ফারিসি হযরত আবু যর গফারি হযরত মেকদাদি বিন মাদি কারাব এই সাহাবী এগুন সারা হদার হন সাহাবী ইমানের উপর নোয়াছিল ব্যাকুন হদ মুরতাদ গিয়ে এটা লাই শিয়লে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নসাই শরীফ ইবনে মাজাহ শরীফ মিশকাত শরীফ মুয়াত্তা মুহাম্মদ মুয়াত্তা মালিক কিতাবুল আসালি আবু ইউসুফ মুসনাদ আহমদ বিন হাম্বল সহিহ ইবনে সাকান সহিহ ইবনে হিব্বান সহিহ ইবনুল জারুদ মুস্তাদরিক হাকিম আবু দাউদ তয়ালুসি পৃথিবীর বুকে যত হাদিসের কিতাব আছে গরো না মানে হতে কে আড়ে তান আবু বকর আছে আন উমর আছে আন ওসমান আছে আন আবি হুরাইরা আছে আন আব্দুল্লাহ বিন মাসউদ আছে আন আব্দুল্লাহ বিন উমর আছে এই তারা তো বেঈমান হয়ে গেল কি বেঈমানের আবার কি হাদিস হতা বুঝেছেন বা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করানোর পরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি এবং ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এই শিয়লাই বহুত মোকাবেলা করন ফুজি কিতাব লিখি গই হেদায়াতুশ শিয়াহ আজি বিবায়ে 40 শিয়লের ফকতুন কাসেম নানতবীর হাতে 40 প্রশ্ন কইজি 40 প্রশ্নের উত্তর দিয়ে রূপে কিতাব হেদায়াতুশ শিয়াহ শিয়লের রাহনুমাই কইজি খলিল আহমদ সারমপুরি রহমাতুল্লাহ আলাইহি এই শিয়লের বিরুদ্ধে কিতাব লেখন বুঝি বহু বড় 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 আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম অলরে ওই ইতারাল্লাহ মিলি উলামায়ে কেরাম অলর মারিয়ালাই নম্বর 2 উলামায়ে দিয়াবন্দিতুন মোকাবেলা করো 1866 সালের পরে এটা আর দেশের মধ্যে হদুগুন আহলা হাদিস নাই মানে ইতারা মনে করো দেখি এটা মুসলমান তাইলে আর আসি নামাজ শুদ্ধ হইলে আর গিনর এটা আর হনে কি আর হন নামাজ দেওয়া শুদ্ধ নর মাঝে মধ্যে আর শহর বন্ধুরা ওনারা নামাজ পড়েন তো চাইল না আমিন হইন তো আসতেই হই দে জোরে আমিন জোর হইয়ে আবার চোখ দিয়ে শোনা চায় তেলে ইবে মারামারি করিবার আমিন আমিন আসতে ফরনো শূন্য জোরে ফরনো শূন্য কিন্তু আমিন এন জোরে হয় দে লাগে দিতে হাল্লা সহ্য করিবে এইভাবে আমিন ফরনিবে ইসলামর নাই আমিন বিসিরও আছে আমিন বিল জাহারও আছে কিন্তু আমিন লইয়েরই ফিডাফিডি করানোর হতা ইসলামর নাই কথা বুঝতেছি এর পরে ওলামায়ে দিয়াবন্দিতুন মোকাবেলা করন হজি এই আরিয়া সমাজের বিরুদ্ধে আরিয়া সমাজ এগুলোর বিরুদ্ধে মোকাবেলা করন হজি কিরকম মোকাবেলা শোন হয় তোমারা যে খানায় খাওয়া সিজদে করো পশ্চিমীকে বলি সিজদে করো তো
তো তোরা তো মক্কারে পূজা কর হয়তো আরা ইন্দি মূর্তি উগ্র বানাই রে পূজা করি দেরি তো তোরা তো হানায় খাবার সামনে রাখি রে চিন্তা করো এই নল্লাই মোকাবেলা করন খুঁজছে ইয়ার প্রায় 30 বছর পর আয় রে মোকাবেলা করন ফিরল দে জাতীয় গদ্দার এ গোলাম আহমদ কাদিয়ানী লিলাই এগিন ইমান বাঁচাই বেল্লাই ইমানের হেফাজত করি বেল্লাই হতায় কিন হন ফরে হনেকে আল্লাহ আর আল্লাহ হনেকের প্রতি দুশ্মনী নাই তবে বন্ধুত্ব দেখাই ইমান হারিলে যাবি দি মুশকিল দে বন্ধুত্ব দেখা কি হারিল ইমান হারিল আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী আর নবীর ফরার নবী আছে না এ গোলাম আহমদ কাদিয়ানী এবং তার ভক্ত মুরিদান হয় দে আল্লাহ রসুল শেষ নবী শেষ নবী হই দে ভারতের গুরুদাসপুর দাসর হলা দাসে গোলাম আহমদ কাদিয়ানী খানাইয়ে গোলাম আহমদ কাদিয়ানী খানা তো সাইন না যে ছবি আছে হন নবীর ছবি আছে না দুনিয়ার হনেকে হইতে দিব না নবীর ছবি কিন্তু এই বন্ড ছবি হতে কিন বানা দি গিয়ে ইনি তারা পূজা করে 1974 সালত এবার একা হতে ভালো করে খেয়াল করুন 1974 সালত পাকিস্তানত কাদিয়ানীরে মুসলিম ঘোষণা করি বেল্লাই ওলামায়ে দেওবন্দ বেরেলভি জামাত ইসলাম শিয়া সাইরদা লাগই মানে কাদিয়ানী কাফের উনুর ইমান নাই উনুর কি নাই ইমান নাই নেতৃত্ব দিল দিয়ে আল্লামা ইউসুফ বিন নুরি রহিমাহুল্লাহ শাহে আনোয়ার কাশ্মীরি ছাত্র জিবে তিরমিজি শরীফ সারা লিখতে মারিফুস সুনন এডে বেরেলভি শিয়া জামাত ইসলাম এ উলামায়ে দেওবন্দি ব্যাকুন আসিল হারে কাফের ঘোষণা করি বেল্লাই কাদিয়ানী তো এডে বিভিন্ন জনে ভাষণ দি ভাষণের মধ্যে বহু মানুষ মারা গিয়ে প্রায় 10,000-এর হাসাহাসি মানুষ মারা গিয়ে ফলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরে পাকিস্তান সরকার ও মুসলিম ঘোষণা করছে 1974 সাল মে মাসের 7 তারিখ তো হদুজরিতে তো এনে কাফের আছে আবার ইতার কাফের ঘোষণা করন করে কাফের আছে ঘোষণা করন ফরে আল্লাহ হুদুন আছে দে শিয়াল জোয়ারা এর হতে হাসি চল জোয়ারায় শিয়াল জোয়ারা এর কি হয় হতে হাসি চল এই হাসি চলের গোস্ত হতে 5,000 এ বেটা তুই হাসি চল নেবে তো শিয়ালের গোস্ত শিয়াল হয়ে বেছিল আর হন আপত্তি নাই কিন্তু শিয়ালের গোস্ত হাসি হয়ে বেছিল কি আছে এটা মুসলমান নয় এটা নিজে নিজে দাবি করে আহমদিয়া মুসলিম জমাত আচ্ছা আর কি হনদিন হই নাকি আর মুসলমান হনেকের সামনে আর দাবি করি না তো এটা নামিয়ে দলকা হইছে আহমদিয়া মুসলিম জমাত মুসলমান নয় দিয়ে নামিয়ে দল হইছে রে তো এতক্ষণ যা হইন বেটি গেছিল নাকি এখন যে ঠিক হয়ে রেছিলেন ওকে মার দিলেন তো ইয়ার আগে যা হইন বেটি গেছি আজি কিবার ঠিক না বেটি হ্যাঁ অনার নাম আব্দুল হালেক ঠিক না বেঠিক আজ এ বোয়ালিয়া মাদ্রাসা সব আদ দিয়ে ঠিক না বেঠিক তো এরকম হলে তো ঠিক 24 ঘন্টা করা তা পারিব এতে ঠিকঠাক হইবেন জাগা মজিন ঠিকঠাক হইবেন দেয় জাগা অনুযায়ী ঠিকঠাক হইবেন না মানুষ বানো যায় লাড়ি সালাম দিয়ে বানো যায় এনে এটা তো ভাই এটা তো এখন আর জন্নত আছে দি মাহফিল না এটা হঠাৎ আছে দি এটা হনে কি আর আক্রমণ নাই হনে শত্রুতামি নাই এটা আগে মানে সিল্লেতি লাভাইতে লাভেলা দিবি ইসলামের হাইম করিয়া লাগি কিন্তু ইসলাম হাইম করি বললে জাগা অনুযায়ী মানুষ লাড়ি সালাম দিয়ে বানো যায় এই গেল ঠিক বলে এই ব্যাখ্যার কথা হবে ঠিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে রে 30 বছর পরে এ কাদিয়ানীর মোকাবেলা করেন ফুজি কাদিয়ানী এমন ডেঞ্জারাস অনেক সাধারণ মানুষ যদি ইতালা হতা হন এটা ওনারা আটকে ফেলাইব ওনারা কি ফেলাইব আটকে ফেলাইব তো ওনারা আটকান না পারি বেলায় অনিতা তো হয় হতা ফসল লইবেন ফলে তো হইবেন তাইছে গোলাম আহমদ কাদিয়ানীর শৈশব কালের আলোচনা করি যাই ইতিকে যাইতো না হারাইতে শৈশব কালে চোর আছিল শৈশব কালে কি আছিল যারা আল্লাহ নবী বানাইব ও হর দিয়ে চোরাইব নবী হইবার আগে অলিয়ে কামেল নবী হইবার আগে অলিয়ে কামেল
মানুষ চেষ্টা করি নবী অন্য পারে বুজুর্গ হইতে দরবেশ কুতুব হইতে আবদাল হইতে নবী আল্লাহ যারে বানায় এবি হয় দে এতাল্লা নবী হলো গুণ করে নবী যদি গুণ করে তো উম্মত তো হোড়া দিব ও জীবের নবী হই কি ও আরে জীবের নবী হর ইবে কিন্তু আরো আর বইয়ের এক সময় ঠাসকালা হাইল অথবা ফলসকালা হাইল অথবা এই হামগুজিল কথা বুঝি তাই উম্মত হোড়ানো দিব উম্মত হোড়ানো দিবেন লাই হোড়া দিন নভারি বেল্লাই হন নবীর ওস্তাদ দুনিয়ার নাই এবং হন নবী গুণ নগরে হতার হতিকিন হতার ভাষা আছে বাস মানে কি অনর বদ্দা জিবেই দেখো অনর মার বড় হওয়ানো অনর বদ্দা জিবেই অনর নানির বড় অনর বাফর বড় হওয়ানো এখন ছোট ভাই বদ্দা না ডাকি এরা হদ্দা এই আমার বড় হয় কে এই আর বাফর বড় হয় কে ইতারে ফিডাইবে সময় চারিজন ওয়ারনো ফিডাইব মা ফুলে মা মারিব গোসোয়ার বাফা মারিব বড় ভাইও মারিব এলাকার মানুষ মারিব তুই তো হক দেখা দেখো হক কথা হলি ফিডা হয় মানুষে হক কি হক কথা সদায় আবার দ্বারা আমার বড় হওয়া হইতে আর একটু মারাত দে তো তুই হইতে পারবি না হতাই এনি তোর ইয়েন হইব তো তোর নানি তোর দাদাই হন হইব দে নবী অলর শাহানোর মধ্যে হতা হইতে খুব কেয়ারফুল হন করিব খুব সাবধান হতা জিয়ান আল্লাহ হইব ইয়ে নাই হইতে তেন হতা জিয়ান আল্লাহর রসুলও হইব ইয়ে নাই হইতে তেম না জিয়ান আর বাপও হইব ইয়ে নাই হইতে তেম না এরকম হতিন হতা নাই নবী অলর শান বয়ান করিবার সময় খুব সাবধান খুব কেয়ারফুল কারণ নবীর অপর নাম মুস্তফা নবীর অপর নাম মুজতাবা মুজতাবা শব্দের অর্থ বুঝন্ত নির্বাচিত নির্বাচিত আল্লাহ জীবের নির্বাচিত জীবে যদি গুণ করে আল্লাহ অনেক নির্বাচিত করছেন দিবে গুণ করছে তা কেন করলি সমস্যা কি এতাল্লাই হরণ নবী হলে কি না করে গুণ না করে এই গোলাম আহমদ কাদিয়ানি ইতে সোড়া হালো সোরাছিল তো ইতে দেবেন তো ফট করে অনরা ইতে ওই ইকে যাইতো না হয়তো নাই ইনু নাই হয়তো ইন খিলা আলোচনা করতে 2 নম্বর দুনিয়া থানো নবী হলে কিতাব নলে হে কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি কিতাব লিখি হদুম किताब लिख के होते रहते नहीं जहद दे हमाई अंग्रेज की हमायत के लिए इतनी किताबें लिख दी है 10 अलमारी उसके लिए गुंजाइश नहीं होगी हदाई अंग्रेजेर पक्षे এত किताब लिखी दी 10 अलमारी भर्ती করে ফারিবে তারপরে হদে 10 अलमारी নোয়াড়িবা আর বাদ দি হদুর রাহন করিব अंग्रेजेर हमायতের মধ্যে বলে किताब লিখি যায় হনে এ গোলাম আহমদ কাদিয়ানি এইটারা বানিয়ে দিয়ে দিবে রে মুসলমান দ্বন্দ্ব লাগাইবে লাই কারণ ব্রিটিশ পলিসি কি আপস মে লড়াও और हुकूमत करो পরস্পর দ্বন্দ্ব লাগাই দিবে তারপরে তোমরা রাজত্ব করিতে পারিবে কথা বুঝছো বা 3 নম্বর গোলাম আহমদ কাদিয়ানি কিন্তু চোখটারা খেয়াল করি চাই ছবি আছে তো আল্লাহ হন নবী রে আল্লাহ যারারে নবী বানায় ইতারা শারীরিক সিরতান সুরতান চারিত্রিক দিক দিয়ে এবং গঠনের দিক দিয়ে 1 নম্বর হইব হনেকে দোষ ধরি নেরে ভান হনেকে কি ধরি নেরে ভান তোরারে নবী হদ দিতে খানা খা ঠেকানা মাইসের ঠেকানা ইয়ে হয় হ্যাঁ আল্লাহ যারারে নবী বানাইব আল্লাহ বানাই যে উপর গুজি দে মুস্তাফা মুজতাবা বে ঠেকানো চিত্ত হতা বুঝছো বা এই গোলাম আহমদ কাদিয়ানি বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরে কাফের বানাই ফেলার বেদিন বানাই ফেলার উন্নতর সাবধান তাকিবেন ওতে কি তাকিবেন সাবধান তাকিবেন 200 তোর উপর কিতাব ওলামাই দেবন দিতুন উনুর বিরুদ্ধে লেখন ফুজি এই গোলাম আহমদ কাদিয়ানি রে বেদিন প্রমাণ করে বেলাই এর পর ওলামাই দেবন দিতুন মোকাবেলা করার ফলে শিরিক বেদাতের বিরুদ্ধে কির বিরুদ্ধে শিরিক বেদাত এই দেশে এক সময় মানুষ হলে এখনো চাইও না মসজিদ দিলে কিন্তু মানুষের সালাম ন করে মসজিদ দিলে কিন্তু মানুষের মাথা নত ন করে হালুসা বালুসা বেম্বনিয়াসা ল্যান্ডাসা এগুলো দিলে মানুষের মাথা নত করে ফেলায় তো মাথায় বেরো নতকা করলে মাথা নত করো দেখার সামনে আল্লাহর সামনে তো তুই ও হালুসা বালুসা বেম্বনিয়াসা ল্যান্ডাসা ফেটানসা মাডনসা উনোর সামনে কা মাথা নত করলেন তো ইন হইলে হয় দে উজুরতা না হদে কি হর এখানে তো অবা গায়রুল্লাহর সামনে সিজদা করন হারাম কবিরা গুনাহ কুফরি ইয়েন তো তুই মুই অপরাধ ন আর যেদুকুন দেবেন দে লেহা আছে সৈয়দ হনুগ্গ বালা আলেম লেহা নাই উগ্গ মানুষ দেবেন দে এই দূর এক নখই দে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মোসর বাম বাগ্য হত বড়
মুসর বাম্বাল্লায় মুখ ফোড়ে দেখানো যায়। তারপরে দাঁড়িয়ে আছে জড়া জড়া চুল হতিন আছে দে জড়া, জীবনত কোনোদিন গোসল ন করে, ফাঁসু দিয়ে গেলেও ভাই যে কন্ত যায়, হ্যাঁ বাল্যকুর নাম দেখতে দেখা যায়, ফেরতুর নাম দেখা যায়। ইবা বলো অলিয়া বড় চেয়ারম্যান বলে, ইবা হন বড় চেয়ারম্যান, কিন্তু ইবা যদি অলিয়া বড় চেয়ারম্যান হই তো শতানো হইব দাই অলিয়া বড় এমপি। এ ফেরিতে তাই বস সরস এই কৌশলে ইসলামরে দূষণীয় বানাই বেললাই এই সমস্ত সিস্টেমই চালু যেটা হারণ বিধর্মী হলো হইবে দে। এই ইবা বলে মুসলমান দরবল বলে সেরা মানুষ বলে, ইবা অলি বলে। তো ইল্লে ফেরুতে মানুষ যদি নবীও, ইল্লে ফেরুতে মানুষ যদি অলি হয়, ইল্লে ফেরুতে মানুষ যদি দরবেশ হয়, তাহলে ধর্মই এনে ফেরিতে ধর্ম। অথচ অনরা ডেবালা ডেবালা হাদিস শরীফ লেখা দেখেন তো, আসসালাতু মিফতাহুল জান্নাহ আর তুহুরু শত্রুল ইমান। এই ফাঁক পবিত্র ইমানের অর্ধেক অঙ্গ ইলে লেখা ফন্দর। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ আছে দি সুরমা চক্ষু মোবারক, তারপরেও চোখে সুরমা দিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার তেল দিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলদারি আশ্রাইত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিসওয়াক করতে, দাঁত পরিষ্কার রাখত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ খাইত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মেশকাম্বরের গ্রাম যাইত। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর সুগন্ধি ব্যবহার করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় সারকেন জিনিস আছিল, আতর, সুরমাদানি, মিসওয়াক, সিরনি। আর এটা ফকড়ত আবুল বিড়ি, ফাতার বিড়ি, ঝাড়ার বিড়ি এগিন। কিন্তু হইব তো আশিকের রসুল, রসুলের বেশি দেখতেন, বেশি মহব্বত করি। আল্লাহ রসুল বায়ান ফরমার কালান নবী আলাইহিস সালাম আরবাউ মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়াত তাআত্তুরু ওয়াস সিওয়াক ওয়ান নাকা। সারকেন জিনিস সমস্ত নবী হলো সুন্নত। এক নম্বর লজ্জা শরম, হায়া শরম আছে। আর তা হায়া শরম আছে। বা ফুতুয়ার বইয়ের টেলিভিশনের নাটক চায়, বাপও আসে ফুতু আসে, ফুয়া বাপর মিকে চায়, বাপু ফুতুর মিকে চায়, নাটক চলত দে হসর ফেলা দিয়ে নাচের দিন বাপু দুজন ওয়ারও সাথ দে। হায়া শরম নাই দে, লজ্জা শরম নাই দি। আর দেশের মধ্যে এই যে কিছুদিন আগে হতুগুন দাইয়ের গেই গুদি ওমা হতা হই যদি ফেরস্তার নান্ন, কিন্তু এখন না বাইরে দৌড়ে সোর হারা হত বড় আকার কেউ কেন, হত বড় বাটফার, হত বড় সিটিয়ার হতুগুন ঠিয়া দেশত মারিয়ে লইয়ের আর ফরিনের বানাই দি। আলু হন ফরত দে 80 টাকা, 80 টাকা কিনলে আলু হাইতাম। তুই চুরি করছিস দে, আর তো 80 টাকা 70 টাকা দর আলু হন ফরত দে, আনুলে আমি 10 টাকা দর আলু হাইতাম। হটিয়া তো আমি 70 টাকা আলু কিনি বেলা টিও না তো তাহা বলিব তো এ চোরাই হলো চুরি করি এর লইয়ের গেই গুছি এত লাতুন এখন হটিয়ার দর হন ফরে যায় 80 টাকার দরে। মা কিন্তু হতা হবে চাইও না, হায়া শরম লজ্জা হড়ে দে গেলবুই। এত আল্লাহ রাসূল বায়ান ফরমাতে কালান নবী আলাইহিস সালাম আল ঈমানু বিজু ওয়া সাবুনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা শরম এই ঈমানের অন্যতম অঙ্গ। সারকেন জিনিস সমস্ত নবী হলো সুন্নত। এক তো ঈদ হায়া শরম, মিসওয়াক করুন, বিয়ে শাদী করুন, আতর সুগন্ধি ব্যবহার করুন, ইন সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত। আজ এই সুন্নত থেকে নতাকনোর হারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নতাকনোর হারণে বিধর্মী হলে আর মারি বেল্লাই, বিধর্মী হলে আর সেতা বেল্লাই, ইতারা খুব সুযোগ পায়। আর যদি আর ইসলাম ধর্ম সঠিকভাবে 100 ভাবে পালন করি ইনশাআল্লাহ ইতারা আর দায়ী রে কত দূরে যাবে গুই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরা ব্যাকুনুরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করি বেল্লাই তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।